হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 11 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 68 দিনের কালেকশন নিয়ে, রক্তবিষ্টু এটির 68 দিনের কালেকশন নিয়ে, দেলুপি এটির 18 দিনের কালেকশন নিয়ে, গোয়ার এটির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আন্ধ্রা কিং তালুকা এটির 5ম দিনের কালেকশন নিয়ে, তেরে ইস্কামে এটির 4র্থ দিনের কালেকশন নিয়ে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় এই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আমরা আশাবাদী বাংলাদেশ থেকে এবং আপনারা জানেন ইন্ডিয়া থেকে যে সকল মুভি চলছে সকল মুভি ভালো কালেকশন করবে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি আপনারা জানেন লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড হলো পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি লং টাইমে বেটার কালেকশন করবে আমরা আশা করছি। ইন্ডিয়ান মার্কেট থেকে এটি সাকসেসফুলি রান করবে, কারণ আপনারা জানিয়ে দেই অলরেডি 11 দিনে একটি ভালো কালেকশন মুভিটি করেছে, যেটি আগামী দিনে আরও বেটার হতে পারে, কারণ লাইফ টাইম এটি 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারে। নিজের 11 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,68,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। ক্রিটিক্সরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা সবাই জানেন এটি একটি অ্যাডাল্ট গ্যাংস্টার মুভি। আমরা আশা করছি এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করতে পারবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাঁচলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 68 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে, যার কারণে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন হতে পারে যেটি বক্স অফিস থেকে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। অবশ্যই ফ্যামিলি অডিয়েন্স এটিকে পুরোপুরি সাপোর্ট করবে, যার কারণে এটি ডে বাই ডে ভালো কালেকশন করতে পারে। নিজের 68 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17,33,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যারকে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। অবশ্যই ইধিকা পাল ম্যামকে দর্শকরা খুবই পছন্দ করেন। এখন কথা বলবো রক্তবীজ টু নিয়ে বাঁচল 7 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 68 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ টু অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। এটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হওয়ার আগে এটি একটি ভালো হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু যেরকম হাইপে এটি রিলিজ হয়েছে তত কালেকশন মুভিটি বক্স অফিসে দিতে পারেনি। আমরা আশা করেছিলাম রক্তবীজ টু লাইফ টাইমে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মুভিটি সর্বোচ্চ 11 থেকে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভিটি কতটুকু ব্লকবাস্টার হতে পারে। নিজের 68 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10,21,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ টু না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ টু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জনস এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্তবীজ টু মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। এখন বলবো দেলুপি নিয়ে বাঁচলো 70 লক্ষ টাকা। লিড হলো চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। দেলুপি একটি সাকসেসফুল মুভি, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভির হাইপ খুবই কম ছিল, কিন্তু বক্স অফিসে পুরোপুরি তাণ্ডব কালেকশন মুভিটি করেছে। এর প্রধান কারণ আপনারা জানেন কন্টেন্টই সবচেয়ে বড় কিং। কন্টেন্ট যদি ভালো থাকে একটি মুভি অবশ্যই দর্শকদের খুব পছন্দ হবে। দেলুপিকে দর্শকরা পছন্দ করেছে। সাকসেসফুলি রান ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি করছে। এদের 18 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,70,00,000 টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন, দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলুপি মুভিটি কেমন হয়েছে। আমরা আশা করছি বক্স অফিসে এটি ভালো কালেকশন করবে। ফ্যামিলি জন সাপোর্ট করলে দেলুপি লাইফ টাইম কালেকশন 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস হতে পারে, যেটি দর্শকদের সাপোর্টে থাকবে। দর্শকরা এটিকে ভালোবাসা দেবে। আমরা আশা করছি এটি ব্লকবাস্টার হয়ে যাবে।
এখন কথা বলবো গোয়ার নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল রাসেল মিয়া স্যার, এটি নিজের 18 দিন কমপ্লিট করেছে। গোয়ার মুভিটি কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করে চলছে। ফ্যামরাজন্স এটিকে সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে এটি একটি বেটার কালেকশন দিতে পারে। ফ্যামরাজন্স সাপোর্ট করলে গোয়ার লং টাইমে বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে এবং আমরা আশাবাদী এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এটি 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন 98 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় গোয়া রিলিজ হওয়ার আগে যেরকম মার্কেটিং হয়েছিল এবং জনপ্রিয়তা পেয়েছিল, আমরা আশা করেছিলাম সাকসেসফুল কালেকশন করে ফেলবে। এরপরে বাজে মার্কেটিংয়ের জন্য মুভিটি শুরুর দিকে ধাক্কা খেয়েছে, কিন্তু বর্তমানে অ্যাভারেজ একটি ভালো কালেকশন মুভিটি করছে, যেটি আগামী দিনগুলিতে মুভির কালেকশনকে আরও বেটার করতে পারে। গোয়ার কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এটির কালেকশন কত হতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে। বাজেট ছিল 60 কোটি রুপি। লিড হল রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্রা স্যার, এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আন্ধ্রা কিং তালুকা এটির কালেকশন বেটার হতে পারে। লং টাইম রান করলে অবশ্যই বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করতে পারে। ফ্যামরাজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এটির কালেকশন কমপক্ষে 100 কোটি রুপি প্লাস হতে পারে। ফ্যামরাজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে দারুণ কালেকশন করতে পারে। নিজের 5ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি 10 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হল 40 কোটি 53 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আন্ধ্রা কিং তালুকা না থাকেন, দেখবেন রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্রা স্যারের এই মুভিটি কেমন হয়েছে। এটি তেলুগুতে রিলিজ হয়েছে এবং কন্নড়া ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে। আমরা আশা করতে পারি আন্ধ্রা কিং তালুকা এটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 100 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। এখন কথা বলবো তেরে ইস্কামে নিয়ে, যার বাজেট হলো 95 কোটি রুপি। লিড হলো সুপারস্টার ধনুষ স্যার, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। এটি কিন্তু বলিউড থেকে রিলিজ হয়েছে, সাউথের ল্যাঙ্গুয়েজে এটি রিলিজ হয়েছে। সকলত্র এটি ভালো রিভিউ পেয়েছে। বক্স অফিসে একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন এটি করতে যাচ্ছে। যখন রিলিজ হয়েছিল অনেকেই ভেবেছিল তামিলনাড়ুর অ্যাক্টর ধনুষ স্যার এই মুভিটি বলিউড থেকে রিলিজ হতে পারে একটি ফ্লপ ডিজাস্টার হতে পারে, কিন্তু এটি পুরোপুরি একটি লাভ স্টোরি মুভি, পুরোপুরি ফ্যামরাজন্সের মুভি। ফ্যামরাজন্স এটিকে সাপোর্ট করেছে, হিন্দি মার্কেট থেকে স্ট্রং কালেকশন মুভি দিয়েছে। নিজের 4র্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটালিটির কালেকশন হলো 89 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্কেমে না থাকেন, দেখবেন সুপারস্টার ধনুষ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। ফ্যামরাজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই সাকসেসফুল কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি দিতে পারবে। তেরে স্কেমে আন্ধ্রা কিং তালুকা, গোয়ার দেলুপি, রক্তবিষ্টু, রঘু ডাকাত এবং দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লাগলো, কোনটি ভালো লাগেনি, বক্স অফিসে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।